অনেকের অভ্যাস আছে, যাদের ধূমপান করার অভ্যাস আছে তাদের কিন্তু টেস্টোস্টেরন লেভেলটা ডে বাই ডে কমতে থাকে। এটার পাশাপাশি আমরা যদি মনে করি যে কোল্ড ড্রিঙ্কস, বাজারে যত কোল্ড ড্রিঙ্কস আছে সকল ধরনের কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমাদের এখানে একটা নেগেটিভ ইফেক্ট ফেলে বা এটা একটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের বডিতে তৈরি করে। তো অতএব কারণে আমরা যে সকল খাবারের কথা বললাম সব খাবার ঠিক রাখলাম, পাশাপাশি যদি আবার যেগুলো নিষেধ করা হলো সেগুলোও খেলাম, তাহলে কি হবে, অর্থাৎ এই সকল খাবার খেয়েও কিন্তু আমি কাঙ্ক্ষিত বেনিফিটটা পাবো না। তাহলে আমাদেরকে কাঙ্ক্ষিত বেনিফিটটা পেতে হলে যে খাবারগুলা কথা আমরা অ্যাডভাইস করেছি সেই খাবারগুলা খেতে হবে, যেগুলোর জন্য আমরা অ্যাভয়েড করতে বলেছি সেই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। এটার পাশাপাশি ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি দৈনিক অন্ততপক্ষে 30 থেকে 40 মিনিট না হাঁটি তাহলে আমাদের টেস্টোস্টেরন লেভেলটা ডে বাই ডে কমতে থাকবে। অন্ততপক্ষে আপনার কায়িক পরিশ্রম অথবা ব্যায়াম এটা যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার যত খাবারের মধ্যে থাকেন, আপনার যতই এলিট সোসাইটিতে বসবাস করেন না কেন, যতই আপনার উন্নত লাইফ লিড করেন না কেন, কিন্তু আপনার প্রবলেমটা তৈরি হবে। অর্থাৎ আপনাকে হাঁটা চলার যে অভ্যাসটা, যেটা আমরা অনেকেই ছেড়ে দিয়েছি, সেই অভ্যাসটাকে আপনাকে রাখতে হবে, সচল রাখতে হবে। ইভেন আমরা আরেকটার কথা বলি, আমার স্লিপের কথা বলি বা ঘুম, কোয়ালিটি স্লিপটা কিন্তু আমাদের এনশিওর করতে হয়। কোয়ালিটি স্লিপটা কেমন, আপনি যদি মনে করেন আপনার রাত 2টায় ঘুমায় যাবেন, 12টায় উঠবেন, বা আপনার রাত 3টায় ঘুমাই গেলেন, আপনার দুপুর 2টায় উঠলেন, সেটা কিন্তু কোয়ালিটি স্লিপ না। অর্থাৎ আমাদেরকে নির্দিষ্ট সময় ঘুমাতে হবে এবং নির্দিষ্ট ঘুম থেকে উঠতে হবে। সেটাকে আমরা একদম 9টাকে আমরা খুব বেশি স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরে নিতে পারি, 9টা থেকে সর্বোচ্চ 10টা। আর সকালবেলায় আপনাকে উঠতে হবে একদম 5টা থেকে 6টার মধ্যে। তাহলে এই যে সময়ের যে ঘুমটা সেটাকে আমরা কোয়ালিটি স্লিপ বলি। আবার আমাদের ব্যক্তি ভেদে কারো কারো ক্ষেত্রে হয়তো 6 ঘন্টা থেকে 8 ঘন্টা সেটাকে আমরা অ্যাডভাইস করে থাকি। কেউ যদি 6 ঘন্টা ঘুমায় যদি মনে করে যে আমার কোনো প্রবলেম হচ্ছে না, সেটা তার জন্য কোয়ালিটি স্লিপ। আবার কেউ মনে করে যে না 8 ঘন্টা ঘুমিয়ে আমার জন্য যথেষ্ট, তাহলে 8 ঘন্টায় ওনার জন্য এটা কোয়ালিটি স্লিপ। তো এই কোয়ালিটি স্লিপটা এনশিওর করতে হবে। আর এটা যদি এনশিওর না করা হয় আমাদের কিন্তু অন্য যে প্রবলেমগুলো সেগুলো তৈরি হবে। যেমন আমাদের বডিতে কোলেস্টেরল জমে যাওয়া, ফ্যাট জমে যাওয়া, তারপরে ফ্যাটি হয়ে যাওয়া, এই বিষয়গুলা কিন্তু কোয়ালিটি স্লিপের জন্য সেগুলা তৈরি হয়। সেক্ষেত্রে আমরা আরেকটা যেটা বলবো, ফ্যাট জমে গিয়ে বা আমরা যখন অতিরিক্ত অলস হয়ে যাব, আমরা যখন ব্যায়ামটা ছেড়ে দিব, আমরা আমাদের খাদ্য তালিকাটা খাবারগুলো যখন ঠিক রাখবো না এবং কি আমরা যখন কোয়ালিটি স্লিপের মধ্যে থাকবো না, তখন আমাদের আলটিমেট ওজনটা বেড়ে যাবে। তো যেটাকে আমরা যদি বলি যে অবেজ যদি হয়ে যায়, আমাদের ওজনটা যদি আমাদের নির্দিষ্ট একটা প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট মেজারমেন্টে ওজন থাকা দরকার, বা ওজনটা